তো ভিউয়ার্স একটা কথা আমি বলে নিই, একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সাপোজ ধরুন ইন্ডিয়া আর হচ্ছে আরব আমিরাতের হচ্ছে যে ম্যাচ চলতেছে। এখন আমি যদি আপনাকে বলি কে জিতবে, তো আপনি অবশ্যই বলবেন যে T20 ম্যাচ চলতেছে, অবশ্যই ইন্ডিয়া জিতবে, এটা 80% সম্ভাবনা বেশি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এখন ধরুন যে আমি যদি আপনাকে বলি, তো এইটা তো বলা সহজ, কিন্তু বলি যে এখন হচ্ছে যে ধরুন কোনো একটা ওভার, অর্থাৎ 6 নাম্বার ওভারের 5 নাম্বার বললে কি হবে, এইটা বলা কিন্তু একটু খুব মুশকিল ব্যাপার। ঠিক আছে, কারণ এটা আমি এখন বলতে পারবো না, তবে 6 নাম্বার ওভারের যখন 4 নাম্বার বল আসবে বা 3 নাম্বার বলের সময় যদি আমি একটু আইডিয়া কিন্তু আমার আসবে যে পরের বলটাতে কি হতে পারে, বা যদি একটা উইকেট যায় তো পরবর্তীতে আমরা বুঝতে পারি যে পরের বলটা অবশ্যই সে ডট দিবে, এরকম কিছু। তো আমরা আসলে এটাই যে ইন্টারডে ট্রেডিং আমরা শিখতেছি। ইন্টারডে ট্রেডিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে খুব কম সময়ে খুব ছোট টাইম ফ্রেমের মধ্যে আমাদেরকে কিন্তু অনেকগুলো ডিসিশন নিতে হয়, এবং ডিসিশন নিয়ে এন্ট্রি নিতে হয়, স্টপ লস টার্গেট সব কিছু ফিক্সড করতে হয়। এই জন্য আমাদেরকে খুব সেন্সিটিভলি ট্রেড করতে হবে যেন আমাদের লস না হয় অথবা আমরা প্রফিট করতে পারি। ঠিক আছে, মানে খুবই খুবই নিয়মকানুন রুলসের সঙ্গে, এই জন্যই আমি এই কথাটা বললাম। তো আমাদের এই গোল্ডেন রুলগুলো মানতেই হবে, যারা মানতে পারবেন তাদের জন্য আসলে এই ট্রেডিংটা। তো ইন্টারডে ট্রেডিংয়ে আপনি প্রথম রুল হচ্ছে আপনি সবসময় লিকুইড স্টকে ট্রেড করবেন। তার মানে হচ্ছে যে আপনি সবসময় টপ গেইনার অথবা যেগুলো পাম্পিং বুলিশ কয়েন এগুলোতে আপনি ট্রেড নেবেন। এখন আমি আপনাকে যদি দেখাই, আপনি স্পটে প্রথমে আসবেন, আপনাকে ওই সাধারণ কোনো ট্রেডে মানে এমনিতে এন্ট্রি নিলে আপনার লস হবে, অর্থাৎ লিকুইডেশন বেশি। মানে কি লিকুইডেশন কথাটার মানে হচ্ছে যে কয়েনগুলো কম সময়ে ধীরে এত বড় বড় মানে পাম্পিং হয়, মানে খুবই আপ ডাউন খুব বেশি, এই কয়েনগুলোতে সামান্য একটু ট্রেড নিলে কম সময়ে প্রফিটটা বেশি হয়। যখন যেগুলো খুব সাইডওয়ে ছোটো ছোটো এরকম এরকম করে, এগুলোতে আপনি তো এন্ট্রি নেবেন যেখানে প্রফিট হবে না, সময় নষ্ট হবে। বুঝতে পারছি ব্যাপারটা। তো আপনাকে কী করতে হবে, টপ গেইনার কয়েন বা অথবা যে কয়েনগুলো এইখানে জাস্ট ক্লিক দিবেন, স্পটে এসে ইউএসডি অথবা বিউএসডিতে এসে এইখানে ক্লিক দিবেন এই পয়েন্টটাতে। তাহলে যে কয়েনগুলো সবথেকে বেশি পাম্পিং হয়েছে বা এই যে কয়েনগুলো এগুলো আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তো আপনি এই কয়েনগুলোতে ঢুকবেন, আর আপনাকে দেখতে হবে 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেম। এখন আমি আপনাকে দেখাই তাহলে বুঝবেন। আপনার এই যে এই কয়েনগুলোতে যাবেন, আর আপনাকে শুধুমাত্র এই যে যে কয়েনগুলো বুলিশ সেগুলোতেই আমার এই ইন্ডিকেটরটাও ভালো কাজ করবে, আর আপনি প্রফিটও নিতে পারবেন। তো প্রথম রুলস হচ্ছে যে কয়েনগুলোতে ভলিউম বেশি, আপ ট্রেন্ড কয়েন, বুলিশ কয়েন, ওই কয়েনগুলোতে আপনি এন্ট্রিগুলো নিতে পারবেন। এখানে এন্ট্রি নিলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা 80%। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে বুলিশ কয়েনে এন্ট্রি নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে স্টপ লস আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে, প্রত্যেকটা ট্রেডে স্টপ লসটা ইউজ করতে হবে। তো এখানে দ্বিতীয় কথা হচ্ছে যে স্টপ লসটা আপনি কোথায় ইউজ করবেন বা কখন কীভাবে ইউজ করবেন, আর স্টপ লসটা কি হিট হওয়ার সম্ভাবনা আছে কি না। তো এখানে একটা বিষয় হচ্ছে যে যখন যে টাইম ফ্রেমে কাজ করবেন বা যখন যে টাইম ফ্রেমে ট্রেডগুলো পাবেন, সাপোজ ধরুন এইখানে দেখুন এই টাইম ফ্রেমে কিন্তু ট্রেডগুলো পাচ্ছেন আপনি 15 মিনিট টাইম ফ্রেমে। তো আপনার স্টপ লসটা হবে এই 15 মিনিটের যে মুভিং অ্যাভারেজ যা আছে এইটার নিচে। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে যে আমার যদি আমি এইখানে দেই আর আমার এন্ট্রি যদি হয় আর একটু উপরে বা এইখানে যদি হয় এন্ট্রিটা এইখানে, তো আমি কি করব, এইখানে বলতে আমি বোঝাচ্ছি কিন্তু আপনি যে লোয়ার পয়েন্টটা থাকে, ধরুন এইখানে সবথেকে লো কোনটা, এইখানে সবথেকে লো কোনটা, এই লোয়ার পয়েন্টটা হচ্ছে আপনার স্টপ লস। লোয়ার পয়েন্টে একটু নিচে অথবা ওইটাই আপনার স্টপ লস হবে। তো এখন আমার কথা হচ্ছে যে আপনি যেখানে এন্ট্রি নিয়েছেন স্টপ লস যদি সেখানে হয়, আর আপনার প্রফিটটা হচ্ছে যতটুকু হবে, প্রফিটটা তো অবশ্যই এর দ্বিগুণ তিনগুণ হবে, স্টপ লসটা সামান্য একটু হবে। ঠিক আছে, তো যেগুলো বুলিশ কয়েনে এন্ট্রি নেবেন ওগুলোতে সবগুলোতে আপনার প্রফিট হবে 100%। আর আপনি যদি লাস্টের দিকে অর্থাৎ শেষে যখন মুভমেন্টে আসবে, এই যে দেখুন এখন উপরে একটা সাইডওয়ে ক্রিয়েট করবে, তখন মার্কেটটা কিন্তু ডাউন আসবে, সেক্ষেত্রে এই লাস্টের ট্রেডটা আপনার স্টপ লস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য শেষের দিকে এসে আপনি আর স্টপ লস বা আপনি ট্রেড নেবেন না, আপনার এই পয়েন্টগুলোতে আপনি এন্ট্রিগুলো নিয়ে ভালো একটা প্রফিটটা নিতে পারবেন। বুঝতে পারছেন, মানে আগেই, অর্থাৎ যখন মার্কেট এই কয়েনটা দেখুন 14% পাম্প করছে, তো যখন 4-5% পাম্প ছিল, 3% পাম্প ছিল, তখন কিন্তু এগুলোতে মার্কেট ছিল, তখন একটা বড় সড়ো প্রফিট নেওয়া যাইতো। বুঝতে পারছি।
আর শেষের দিকে আসলে আপনার একটা ভয় থাকে, তারপরেও কিন্তু ভালো কয়েনে অনেক উপরে যায় ধীরে ধীরে। তো এইটা হচ্ছে মূল বিষয়। আর কিছু রুলস হচ্ছে আপনার হচ্ছে একটা ডিসিপ্লিন অথবা একটা সিস্টেম ফলো করতে হবে। আপনারা কি করেন আমি বলি, আপনারা এইটা একটা সিস্টেম ফলো করেন, আবার আরেকজনের কোর্স করেন, আরেকজনের সিস্টেম ফলো করেন। আমি বলবো যে যদি আপনি আমার সিস্টেম ফলো করেন তো অবশ্যই একটা সিস্টেম ফলো করে ট্রেড করবেন, তাহলে খুব ভালো প্রফিট হবে। তবে ইন্ডিকেটর সিস্টেমটা অনেক ভালো, ইন্ডিকেটরে ট্রেড নিলে খুব এক্স্যাক্ট মানে একদম পারফেক্টলি ট্রেডগুলো নেওয়া যায়। আমি বলবো এইটা নিয়ে কাজ করবেন তো ভালো একটা প্রফিট করতে পারবেন। আর দুই একটা রুলস হচ্ছে আপনাকে অবশ্যই সবসময় মানে হচ্ছে যে হোল্ড করা যাবে না। কথা আমি যেটা বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই লস হোক বা প্রফিট হোক ডিসিশন তো কম সময়ে নিতে হয়। তো লস হোক অথবা প্রফিট হোক আপনি এক্সিট করে দেবেন। মানে আপনার ডলারটা যদি কোথাও আটকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর পরবর্তী ট্রেডগুলো নিতে পারবেন না। আর এখানে আপনি এই যে ধরুন এইখানে আপনি বাই করলেন, আপনার প্রফিটটা হলো, এখানে প্রফিট হলো, এটা বুলিশ কয়েনে আপনি প্রফিটটা নিলেন, ঠিক আছে, বুলিশ কয়েনে প্রফিটটা নিলেন। আর সাপোজ ধরুন আপনি এইখানে আপনি আরও প্রফিটের লোভে আপনি এইখানে কোথাও এন্ট্রিটা নিলেন, ধীরে ধীরে মার্কেটটা ডাউন আসা শুরু হলো। তো ডাউন ট্রেন্ড শুরু হলো কিন্তু আপনি সেল দিলেন না, আপনি ভাবলেন আরও যদি উপরে ওঠে। তো আপনার উদ্দেশ্য হচ্ছে হোল্ড করা যাবে না, আপনাকে আগেই সেল দিতে হবে, মার্কেট যত নিচে আসুক বা উপরে যাক। আমি স্টপ লস হলে স্টপ লস করে দেব, আর প্রফিট হলে প্রফিটটা বুক করে নেব। এখানে বেশি লোভ করা যাবে না, বেশি হোল্ড করা যাবে না। আপনার যতটুকু প্রফিট হয় প্রফিট নেন। আবারও এন্ট্রি, আর একটা রুল হচ্ছে যেটা আমরা এন্ট্রি নেই, আমরা কখনো মনে করি যে মিস করে ফেললাম এন্ট্রি, তখন আমরা অনেক উপরে যে কোনো সময় না বুঝেই বাই করে ফেলি। এটা করা যাবে না। আপনার একটা ট্রেড মিস করছেন, আবারও সাপোর্টে আসার ওই এন্ট্রি নিতে পারবেন। তো এইগুলো আপনাকে এই জায়গায় ট্রেডগুলো নিতে হবে। তো আশা করছি আপনি বুঝতে পারছেন। তো যখন আপনি দু একটা ট্রেড নেবেন তখনই আপনি বুঝতে পারবেন আসলে বিষয়গুলো কী, ঠিক আছে। তো এই রুলসগুলো অবশ্যই ফলো করবেন ভিউয়ার্স, আশা করি একটা ভালো রেজাল্ট আসবে। তো ধন্যবাদ সকলকে।